আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রাইস কুকারে কিভাবে ভাত রান্না করা যায় সেটাই দেখাবো। এটা আমার চ্যানেলে মায়েশা আপু উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন রাইস কুকারে কিভাবে বিভিন্ন ধরনের রান্না করা যায় সেটা দেখানোর জন্য। আমি নিজেও সেরকম ভাবে প্র্যাকটিস করি নাই রাইস কুকারে কিভাবে রান্না করা যায়, তো এতদিন আমি প্র্যাকটিস করেছি। তো আজকে থেকেই আমি ভাত রান্না দিয়েই শুরু করছি, বেসিক কুকিং। যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা ব্যাচেলর আছেন, রান্না করতে জানেন না বলে খেতে পারেন না, এবং যারা নতুন রাঁধুনি আছেন তাদের আশা করছি উপকার হবে। প্রথমে আমি আজকে ভাতটাই রান্না করছি, পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের রান্না আমি রাইস কুকারে দেখাবো। আমি এখানে 1.8 একটি রাইস কুকার নিয়েছি। তো এই রাইস কুকারে ভিতরে সাধারণত একটা চামচ দেওয়া থাকে আর একটা কাপ দেওয়া থাকে। এই কাপটা কিন্তু মেজারমেন্ট কাপের সমান না, মেজারমেন্ট কাপের চেয়ে আরো ছোট। আর এটা হচ্ছে রাইস কুকার। কুকারের ভিতরে এরকম হাঁড়ি থাকে আর ঢাকনা দেওয়া থাকে। এরকম কাচের ঢাকনাও থাকে, আবার অনেক সময় অন্যরকম ঢাকনাও থাকে। এটার সাথে এটাই ছিল, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের হয়। এখন আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। একটি পাত্রের মধ্যে এই কাপের মাপে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিব এবং চালটাকে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে পানিটা একেবারে স্বচ্ছ হওয়া পর্যন্ত ধুয়ে নিব। ফিরে আসছি চালটা ভালো করে ধুয়ে নিয়ে। ফিরে এলাম চালটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে। এবারে কুকারের ভিতরে যে হাঁড়িটা আছে এই হাঁড়িটার মধ্যে চালটা দিয়ে দিব এবং যেই কাপে আমি চালটা মেপেছি ঠিক সেই কাপেই মেপে মেপে 4 কাপ পানি দিব। 1 2 3 4 দিয়ে কুকারের উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা দিয়ে দিব এবং দিয়ে এখানে কুকারের সুইচটা আছে সেই সুইচটা নিচের দিকে নামিয়ে দিলাম এবং দেওয়ার সাথে সাথে কুকারটা ওয়ার্মে চলে যাবে। কুকারে রান্না করতে কিন্তু কোনো টাইম সেটিংস করা লাগে না, সে নিজে থেকেই টাইমটা সেট করে নেয়। কোনো কিছুই করা লাগে না, জাস্ট খালি পানি আর রাইস দিয়ে দিলেই নিজে থেকেই রান্না হয়ে শেষ হয়ে যায়। 2 কাপ পরিমাণ ভাত রান্না করতে মাত্র 12 মিনিট লাগবে। 12 মিনিট পরে সে নিজে থেকেই কুক থেকে ওয়ার্মে চলে যাবে। এখানে দুটা ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে কুক আর একটা হচ্ছে ওয়ার্ম। যখন কুক করা শেষ হয়ে যাবে তখন নিজে থেকেই সে ওয়ার্মে চলে যাবে। আপনারা যতক্ষণ পর্যন্ত কুকারের সুইচটা অফ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা ওয়ার্মেই থাকবে এবং এটা গরম থাকবে। সুইচটা বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। তার আগে পর্যন্ত এটা ওয়ার্মই থাকবে এবং গরম থাকবে। 5 মিনিট পরেই বলক আসতে থাকবে। আর রাইস কুকারের যে ঢাকনাটা, এটার ছিদ্রটা নর্মালি আমরা যে কুকার ইউজ করি সেই কুকার থেকে একটু ছিদ্রটা বড়, কারণ এটা নাম যেহেতু রাইস কুকার, রাইস রান্না করা হয়। রাইস রান্না করতে নিলে কিন্তু বলক আসলে পরে উপচিয়ে পড়ে, এটা যাতে উপচিয়ে পড়তে না পারে সেই জন্য ছিদ্রটা একটু বড় করা। এবং যখন বলক আসবে তখন বাইরে থেকে দেখলে মনে হবে যে বের হয়ে উপচিয়ে পড়বে, কিন্তু আসলে কুকার নিজে থেকেই তার তাপটা কন্ট্রোল করে নেয়। তো ওই সময়টা আমি আপনাদেরকে দেখাবো। যখন রান্না হবে তখন ইন্ডিকেটরটা কুকের মধ্যে দেখাবে। আমি একটু লাইটটা অফ করে দেখাচ্ছি। দেখুন ইন্ডিকেটরটা কুকের মধ্যে আছে এবং যখন রান্না শেষ হয়ে যাবে তখন ইন্ডিকেটরটা ওয়ার্মের মধ্যে চলে যাবে। যে লাল যেটা ইন্ডিকেটর সেটা হচ্ছে কুক আর এখানে হলুদটা হচ্ছে ওয়ার্ম। তো লালটা জ্বলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কুকের ইন্ডিকেটর। ফিরে এলাম 5 মিনিট পর। ভাতে বলক আসতে শুরু করেছে, একটু পরই উপরের দিকে উঠতে শুরু করবে এবং মনে হবে যেন উপচে পড়ে যাবে, কিন্তু আসলে পড়বে না। রাইস কুকারটাই তার তাপমাত্রা কমিয়ে দিবে। একটু পরই এরকম হবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব যে উপচিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু কুকারটাই তার তাপমাত্রা কন্ট্রোল করে নিয়েছে এবং এটা আস্তে আস্তে ফ্যানারটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে। রান্না শেষ হয়ে গেলে নিজে থেকেই এটা কুক ইন্ডিকেটর থেকে ওয়ার্মে চলে যাবে। এটাকে যদি আমি অফ করে আবার অন করি কিন্তু এটা আবার ওয়ার্মেই চলে যাবে, এটা আর কুকে যাবে না। তো এটাই হচ্ছে কুকারের বৈশিষ্ট্য। আমার রান্নাটা এখন শেষ, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করার পরও ঢাকনাটা খোলা যাবে না, 15 মিনিট পরে ঢাকনাটা খুলতে হবে এবং 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে তারপরে ভাতটা সার্ভ করতে হবে। তার আগে যদি খোলা হয় তাহলে ভাতটা সুন্দর হয় না। 15 মিনিট পরে ঢাকনাটা খুললে পরে ভাতটা নরম হবে এবং ঝরঝরা হবে। ফিরে আসছি এবার 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এবারে কুকারের ঢাকনাটা খুলবো। খুলে যে চামচটা দেওয়া আছে সেই চামচটা দিয়ে একটু নেড়ে নিব। এবারে সার্ভ করব। তৈরি হয়ে গেল রাইস কুকারে গরম গরম ঝরঝরা ভাত। রাইস কুকারে ভাত রান্না করতে কোনো ঝামেলাই নাই, শুধু পানি আর চাল দিয়ে দিলেই হলো। কোনো টাইম সেটিং এরও ব্যাপার নেই, নিজের মতো করেই ভাত রান্না হয়ে যাবে। বিশেষ করে রোজার সময় রাতের বেলা ঘুমানোর আগে রাইস কুকারে চাল আর পানি দিয়ে বসিয়ে দিলে ভাত রান্না হয়ে থাকবে এবং ওয়ার্মে যে এটা গরমই থাকবে এবং যখন সেহরি খাবেন তখন কুকার থেকে নিয়ে খেয়ে ফেললেই হয়ে যায়। যে কোনো সময় গরম ভাত খেতে চাইলে আপনারা এভাবে রাইস কুকারে ভাত রান্না করে খেতে পারবেন। আশা করছি যারা
যারা ব্যাচেলর আছেন অথবা নতুন রাঁধুনি আছেন, যারা রাইস কুকারে কিভাবে ভাত রান্না করতে হয় সেটা নিয়ে একটু ভাবছেন যে কিভাবে রান্না করতে হবে কি হবে না, তো আশা করছি তাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।